কুমির এনেছে, খাল কেটে কুমির এনেছে বলে তো আজকের আমাদের এই পরিণতি। যে আগামী সরকার কোনো বেকার ছেলেদের চাকরি দিতে হবে পারবে না, তার জন্য হচ্ছে কি পশ্চিমবঙ্গের মানুষ আজকের পাল্টে দিয়েছে। বিজেপি সরকারকে এনেছে যে আগামী দিন যাতে বেকার ছেলেরা কর্মসংস্থান পায়, তার জন্য আজকের আমাদের এই সরকার পাল্টানো। কিন্তু এই সরকার এসে 1 মাস হলো না, তার আগেই হচ্ছে কি 4 লক্ষের মতো বেকার করে দিল। তাহলে আগের সরকারের সঙ্গে এই সরকারের একই আসনে এরা বসে গেল। তাহলে এই 4 দিন না আসতে যদি এত বেকার হয়, এদের পরিবার কি হবে? আমরা চাইছি যে আপনি কর্মসংস্থান করুন, বেকার ছেলেদের আগে চাকরির ব্যবস্থা করুন, তারপর আস্তে 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 ভাঙুন, সেটা আমরা মেনে নেবো, আপনাদের সঙ্গে আমরা সঙ্গ দেবো। কিন্তু তার আগেই এতগুলো হকার ভেঙে এই 4 লক্ষ পরিবারকে কেন বেকার করে দিল, সেইটাই আপনারা গিয়ে শুভেন্দু কাছে দিয়ে করে বলুন। একটা সরকার যারা যখন ক্ষমতায় আসে তখন এই সমস্ত গরিব মানুষের, আমাদের দেশটা গরিব মানুষের দেশ, অধিকাংশ মানুষের যে গরিব, ভোটের যদি জিততে হয় তাদের ভোটেই জিততে হয়, সে যে দলেরই হোক তাকে। কিন্তু তাদের প্রতিশ্রুতি হয় যে তারা আগে গরিব লোককে দেখবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উল্টোটাই হয়। তারা ক্ষমতায় আছে, তারা যারা কর্পোরেট সেক্টর, যে আমাদের দেখছি মোদি থেকে আরম্ভ করেছে, যে এইসব এই নীতিতেই এই সরকার, নতুন সরকারের কাছে যা প্রত্যাশা ছিল তার উল্টোটাই হচ্ছে। তারা প্রথম এসেই গরিব মানুষকেই আক্রমণ করছে। আমাদের এই দাবিপত্রটি নিয়ে, এটা আপনারা ছবি নিয়ে নিন, এই দাবিপত্রটি নিয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে সিএটুকে তাকে দেওয়া হলো। এই দাবিপত্রতে পুরোপুরি আছে, আপনারা এটা দীর্ঘ সময় লাগবে, এটা এই পড়ে আপনারা একটা ছবি নিয়ে নিন, আপনারাও দেখে নিন যে এটা থেকে নিশ্চয়ই এটা আন্দোলন কখনো বেঁধে থাকেনি। এই জন্যই মানুষের ইউনিয়ন হয়েছে, সংগঠন হয়েছে। যে কোনো এই যদি একটা অন্যায় এই ছাড়ে, তার বিরুদ্ধে আন্দোলন চলবে। তার এইটাই হচ্ছে আন্দোলনের নিয়ে। বিজেপি সরকার তো একসময় যারা শুভেন্দু অধিকারী তো একসময় বলেছিল যে বুলডোজার যদি কখনো আসে আজকে আমার বুকের উপর দিয়ে আসবে, অথচ সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের আমাদের কেউ এখান থেকে সরে যেতে হচ্ছে, সেরকম একটা পর্যায়ে তৈরি করছে। আমরা চাইছি যে সারা পশ্চিমবাংলা জুড়ে এই ধরনের যাতে দ্বিতীয় কেউ আর সুইসাইড না করতে পারে, তার জন্য আমরা রেল প্রশাসনের কাছে আমরা বারবার শান্তপ্রিয়ভাবে আমরা ডেপুটেশনটা দিচ্ছি। প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় এসে ঝালমুড়ি খেলেন, আজকে যে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন, সেই ঝালমুড়ির দোকানদারদের প্ল্যাটফর্ম থেকে পেটে লাথি মেরে এই রেল প্রশাসন, এই নরেন্দ্র মোদীর সরকারের রেল প্রশাসন তাদের পেটে লাথি মেরে এই ঝালমুড়ি আলাদা তুলে দিচ্ছে। যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি চাওয়ালা, সেই চাওয়ালাদের পেটে লাথি মেরে স্টেশন থেকে তুলে দেওয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে তীব্রতর আন্দোলনের, শান্তপ্রিয়ভাবে তীব্র আন্দোলন সারা পশ্চিমবাংলা জুড়ে ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমরা চাই যে আমরা রেলের উন্নয়নের বিরুদ্ধে না, রেল উন্নয়নের পক্ষে আমরা দাঁড়িয়ে যেটা বলতে চাইছি যে রেলের অনেক পথিক জমি আছে, আমরা সেই পথিক জমির মধ্যে রেলের যারা হকার আছে তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। আজকের আমরা দেখতে পাচ্ছি যেটা, যে বড় বড় স্টলগুলো করে সেই স্টলের মাধ্যমে দোকান দেওয়া হচ্ছে। আমরা চাইছি রেল হকারদের এই টোকনটা দেওয়া হোক, এবং সেই টোকনটা দেওয়ার ফলে তারা এখানে বসে কাজ করে খাক। কিন্তু আমরা দেখছি, দেখুন একটা ধরুন ক্যানিং থেকে একটা মানুষ কাজের জন্য কলকাতার অন্য একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। তারা কি করছে, তারা এসে 10 টাকা দিয়ে একটা ঝালমুড়ি হোক বা একটা রুটি হোক, একটা চা খাওয়া হোক, 15 টাকা 10 টাকা খরচ করে সারা কলকাতা কাজ করে ফিরে আসছে। আজকে যদি রেল হকার্সদের তুলে দেওয়া হয়, তাহলে আপনি বলুন, ওই যে কাঁচের ঘর দেওয়া যে সমস্ত দোকানগুলো লাইসেন্স দেওয়া হবে, তাদের সেখানে 99 টাকা কম করে বিল করতে হবে কাঁচের ঘরের ভেতরে ঢুকলে। তাহলে না খেতে পাওয়া মানুষের পক্ষে কি ওই কাঁচের ঘরে ঢুকে 99 টাকা বিল দেওয়া সম্ভব? তাই আমরা বলতে চাই, এই 10 টাকা টিফিন করে সারা কলকাতায় গরিব মানুষ যাতে খেয়ে কাজ করে আসতে পারে, তার পক্ষে আমরা রয়েছি। আপনারা সেই রুটিটাকে বন্ধ করবেন না। রেলকে আমরা বলতে চাইছি, আপনাদের উন্নয়নের পক্ষে আমরা আছি, আমরা আপনাদের পক্ষে থাকবো। আর যদি মনে করেন যে না খাওয়া মানুষের পেটে লাথি মেরে উচ্ছেদ করে দেবে, তাহলে কিন্তু আপনারা জানেন না খাওয়া মানুষের আন্দোলন তীব্র হয়, তীব্র থেকে তীব্রতর পৌঁছে যেতে পারে। একটা আগুনের ফুলকি জানেন তো, যে কোনো জায়গায় পড়লে সেখান থেকে ভস্মীভূত হয়েও যেতে পারে। না খাওয়া মানুষের আন্দোলন এইভাবে সারা ভারতবর্ষ না পৃথিবী জুড়ে আমরা দেখেছি। খেটে খাওয়া মানুষের আন্দোলন, সেখানে আন্দোলন করেই জয় হয়েছে। আন্দোলনই শেষ কথা, আন্দোলনই হচ্ছে সবচাইতে শেষ কথা, এবং স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। আমার নাম স্বপন ব্যানার্জি, আমি রেলওয়ে হকার্স ইউনিয়নের জেলা কমিটির সদস্য।